দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ভেড়ার বাচ্চা। বাংলাদেশের প্রেক্ষাপটে ভেড়ার গুরুত্ব কিন্তু অপরিসীম। কেন? কারণ হচ্ছে ভেড়া আপনি কিন্তু খুব অল্প পরিসরে অল্প খরচে মানে অল্প পুঁজিতে লালন পালন করতে পারবেন। শুধু তাই না, ভেড়া কিন্তু অনেক কিছু খায়, মানে যে কোনো কিছু খায়। ছাগলের ক্ষেত্রে অনেক বেশি খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না। ভেড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, লালন পালনে কিন্তু অনেক মানুষের প্রয়োজন হয় না। তাই ভেড়াকে বলা হয় গরিবের বন্ধু। দর্শক এই মুহূর্তে আমরা আছি বগুড়ায় ভেড়া উন্নয়ন খামারে, এবং বাংলাদেশে যতগুলো ভেড়া উন্নয়ন খামার আছে তার মধ্যে এটা কিন্তু সর্ববৃহৎ। এখানে ভেড়ার দেশীয় জাত সংরক্ষণ, জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন এবং খুব স্বল্প মূল্যে যাতে ভেড়া সবাই পালন করতে পারে এই জন্য খুব স্বল্প মূল্যে কিন্তু ভেড়া বিক্রি করা হচ্ছে। দর্শক এর কার্যক্রমগুলোই আসলে তুলে ধরার জন্য আমরা দীপ্ত কৃষি টিম চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের প্রতিবেদনে, পাওয়ার্ড বাই কাজী ফার্ম। ভেড়া কি খাবার দেখলে এরকম দৌড়ে আসে সব? যে দানাদার খাবারের প্রতি তাদের আকর্ষণটা অনেক বেশি। আমরা এখানে না থাকলে দেখা যাবে একদম সবগুলো এসে মারামারি শুরু করছে এখানে। দর্শক কি চমৎকার লাগছে, আমার চারপাশে শুধু ভেড়া দৌড়াদৌড়ি করছে এবং মনে হচ্ছে যে এখানে ভেড়াদের একদম উৎসব। আচ্ছা যাই হোক, একটু জানতে চাই যে ভাইয়া ভেড়া নিয়ে ভেড়া উন্নয়ন খামারে কিছু প্রকল্প চলছে, সেই প্রকল্প সম্পর্কে যদি আমাকে একটু বিস্তারিত জানাতেন। আচ্ছা, এই প্রকল্পটা বাংলাদেশের 9টা জেলায় এই প্রকল্পটা চালু হয়েছে। আর তার মধ্যে আমাদের বগুড়া ডিস্ট্রিক্টে রয়ে গেছে। এবং এখান থেকে ভেড়াদের আসলে কৃত্রিম প্রজননটা চালু করা হবে, যেটা গবাদি পশুতে অলরেডি আছে। আর এই কৃত্রিম প্রজনন যদি চালু করা হয় তাহলে আলাদা করে মানুষকে আর পাঠা পালন করতে হবে না। এটা মানুষ মানে জবাইয়ের জন্য বা যে কোনোভাবে করতে পারবে। আচ্ছা, এআই এর মাধ্যমে তাহলে ওদেরকে কৃত্রিম প্রজনন করা হবে। আচ্ছা ভাইয়া, এখানে যে ভেড়াগুলো দেখতে পাচ্ছি এই ভেড়াগুলো কি কোনো জাতের, বিশেষ জাতের? হ্যাঁ, এগুলো আছে আসলে মেইনলি দেশি ভেড়া এখানে লালন পালন করা হয়, জাত সংরক্ষণ করা হয়। এবং এখান থেকে দেশি ভেড়াকে আমরা কিভাবে আপগ্রেডেশন করতে পারি সেই প্রসেসটা এখানে চলতেছে। আচ্ছা, ভেড়ার তো বিভিন্ন জাত আছে আমরা জানি, বাংলাদেশে চলমান কতগুলো জাত আছে, আর দেশীয় ভেড়াটাই নিয়েই কেন আপনারা কাজ করছেন? আসলে দেশীয় ভেড়া যেটা আছে এটা রোগ ব্যাধিতে খুবই কম পরিমাণে আক্রান্ত হয়। আচ্ছা। আর বাংলাদেশে যে ভেড়াগুলো রয়েছে সেগুলো হচ্ছে এই আবহাওয়ার সাথে সহজে সুইটেবল। আর এদেরকে রোগ ব্যাধি খুবই কম, প্রায় চিকিৎসা মানে দিতে হয় না বললেই চলে। এবং মর্টালিটি প্রায় 1%, রোগ সহিংসু এক কথায়। আচ্ছা আচ্ছা, আর আর কি কি জাতের আছে? এখানে আছে আমাদের এখানে আছে আসলে মেইনলি আছে দেশি ভেড়ার জাত, এবং তার সাথে গারল রয়েছে। গারলটা একটু ওজনে বেশি হয়, বাচ্চার সংখ্যা কম, কিন্তু তার মানে এফসিআর ফিট কনভার্সন রেশিওটা বেশি। আচ্ছা, গারলের সাথে ভেড়ার যে একটা ক্রসিং হচ্ছে, মানে এটা কি আসলে ভালো? হ্যাঁ, যারা আমাদের লোকালয়ে যে সকল খামারি ভেড়া লালন পালন করতে চাচ্ছে তারা মেইনলি চাচ্ছে যে ভেড়াটা মানে যেই ভেড়া থেকে বেশি করে মাংস পাওয়া যাবে। কুরবানির সময় একটা দুম্বার একটা চাহিদা, মানে বাংলাদেশের লোকজন দুম্বার একটা চাহিদা আছে। এখন দুম্বা হচ্ছে ভেড়ার একটা জাত, কিন্তু এইরকম গারলের সংখ্যাটা হচ্ছে কি উচ্চতা বেশি, ওজনও বেশি, এবং কম পরিমাণ খাবার খেয়ে মাংস বেশি উৎপাদন হয় বেশি। আচ্ছা, তাহলে আমরা তো জানি যে ভেড়া ডুয়াল পারপাসেই পালন করা যায়। তো দেশি ভেড়ার ক্ষেত্রে আমরা কি মিট পারপাসে করব নাকি এটাকে আসলে দুধের পারপাসে করব, কোনটা? না, দেশি ভেড়া আমরা হলো মেইনলি মিট পারপাসে করব, এর বাচ্চার সংখ্যা বেশি হয়। আচ্ছা, একসাথে দেশি ভেড়া দেখা যাচ্ছে একটা গারল ভেড়া বা অন্য জাতের ভেড়া এক বছরে 2বার বাচ্চা দেয়, একবার একটা বাচ্চা দেয়। কিন্তু এই দেশি ভেড়া একবার 4টে বাচ্চা দেয়, এমন আছে এখানে 3টে বাচ্চা। 4টা বাচ্চা? জি। ওরে বাবা। আচ্ছা, এবং এটা আবার মানে আলাদা করে অন্য কোনো খাবার দিতে হয় না, ওই দুধ খেয়ে ওই 2টা বাটে দুধ খেয়ে ওই 4টে বাচ্চা লালন পালন হচ্ছে। ভেড়া দেখছি খুব দলবদ্ধ থাকতে পছন্দ করে, একসাথে খাচ্ছে, একসাথে চড়ছে। তো সেক্ষেত্রে ভেড়ার কিছু বৈশিষ্ট্য যদি আমাদেরকে বলতেন। জি, আসলে ওই যে গড্ডলিকে প্রভাব একটা টার্ম রয়েছে, গড্ডল মানে ভেড়া, অর্থাৎ একটা ভেড়া যেদিকে যায় বাকি সকলগুলো ভেড়া একই দিকে যায়। আপনাকে আলাদা করে ভেড়াকে জন্য আলাদা করে অন্য কোনো লোক দরকার নেই। প্রথমে একটা কিছু ধরে নিয়ে যেতে পারেন সামনে দড়ি দিয়ে, বাকি সবগুলো একদিকে যাবে। মানে তাদের কি কোনো নেতা থাকে এরকম? হ্যাঁ, বলা চলে ওইটা একটা যে প্রথম যে যাকে ধরলেন এটাই তার একটা নেতা। আচ্ছা আচ্ছা, এই কারণে আমরা শুনেছি যে ভেড়া, ওই যে আপনি বললেন যে অনেক ভেড়া থাকলেও একজন চড়ানোর ব্যক্তি হলেই এনাফ, তাই তো? এবং ছাগলের ক্ষেত্রে কিন্তু এরকম অনেকগুলো ভেড়া হলে 4-5 জন একসাথে দরকার হয়, কিন্তু ভেড়ার ক্ষেত্রে একজনই এনাফ। একজন দিয়ে অনেক কিছু পালতে পারবে, একজন দিয়ে 50টা বা 100টা পর্যন্ত সে ধরে রাখতে পারবে। এবং আমি শুনেছি বৃষ্টির সময়ও নাকি ভেড়াকে চড়ানো যায়, এটা কি সত্যি? হ্যাঁ, আসলে বৃষ্টির সময় বলতে আসলে সামান্য বৃষ্টি হলে তেমন কোনো প্রভাব পড়ে না, যদিও তাদের গায়ে অনেক লোম রয়েছে। আর প্রচন্ড রোদ হইলে একটু সমস্যা হয়, তারা হয়তো হাঁপিয়ে ওঠে। সেজন্য আসলে গ্রীষ্মকালীন সময়ের সিজনের আগেই আমরা ভেড়ারগুলো লোমগুলো ছাঁটাই করে দিই। আচ্ছা, ভেড়া একটা দুম্বা প্রকৃতির হচ্ছে
প্রাণী। তো সেই ক্ষেত্রে দুম্বার সাথে ভেড়ার পার্থক্যটা যদি বলতেন। আচ্ছা, এই ভেড়াটা, এই দুম্বা, এই ভেড়ারই একটা প্রজাতি। আচ্ছা, আর এই প্রজাতিটা হচ্ছে ফার টাইপ বলি আমরা, ঠিক আছে। এটা এক পিছনে এক ধরনের মাংসপিণ্ড থাকে, সেই জন্য দুম্বার ওজনটা, ওয়েট গেইনটা একটু বেশি হয় এই দেশি ভেড়ার চেয়ে। কিন্তু তাদের এফসিআরটা তুলনামূলকভাবে দেশি ভেড়ার তুলনায় কম। মানে দুম্বাকে বেশি খায়, কম মাংস উৎপাদন করে এরকম? হ্যাঁ, মানে তাদের বেশি মাংস উৎপাদন করতে তুলনামূলক হলে বেশি দেশির তুলনায়, এই দেশি ভেড়ার তুলনায় কম। মানে বেশি 1 কেজি মাংস তৈরি করতে গেলে 10 কেজি বা 12 কেজি খাবার দিতে হয়, আর সেখানে দেশি ভেড়া 8 কেজি পর্যন্ত কভারেজ করে। ভাইয়া এবার আমি একটু ভেড়াগুলোকে দেখতে চাই, এত সুন্দর সুন্দর ভেড়া। কি খাচ্ছে ওরা? এটা দানাদার খাবার খাচ্ছে, আচ্ছা। এবং তার সাথে আমরা ঘাসও দেওয়া আছে, গমের ভুসি আছে, ভুট্টা আছে, ছোলা রয়েছে। এই যে বেটাকে আমি ধরতে পারি আমরা এটাকে। আচ্ছা, এটা খাবার, মাশাআল্লাহ হ্যাঁ, মাশাআল্লাহ। এটা দর্শক আমরা মোটামুটি 1.5 মাস বয়স। 1.5 মাস? 1.5 মাস বয়স, এবং এই মোটামুটি মানে ভালো স্বাস্থ্য ওজন হয়ে গেছে আশা করা যায়। আর 6 মাস পরেই একটা ভেড়া প্রায় 10 থেকে 12 কেজি ওজন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এটাও তো দেশি ভেড়া তাই না? এটা দেশি ভেড়া, জি। আচ্ছা, 1.5 মাসে কিন্তু বেশ ভালো ওজন হয়েছে দেখতে পাচ্ছি, এবং সেই সাথে সাথে এটা দেখতে খুবই সুন্দর। ভেড়া আমি জানি না এত সুন্দর কেন, বিশেষ করে এর যে এই অংশটা মানে হালকা ক্রিম কালার, এবং এই জায়গাটা হচ্ছে সাদা, দারুণ। আমি দেখতে পাচ্ছি এখানে খাবার, এবং আহা, এটা তো আরো সুন্দর। দর্শক এটা ছেড়ে দিতে পারেন। দর্শক এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা চমৎকার ভেড়া, যেটাকে এত সুন্দর লাগছে। এটা সম্ভবত পাঠা। এটা পাঠা, জি। পাঠা কিভাবে বুঝলাম ভাই, একটু বলে দেন দর্শকদেরকে। জি, আসলে পাঠার এই বৈশিষ্ট্য যেটা আছে, সেটা মাথায় 2টা শিং আছে। হ্যাঁ। এটা দেখে আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি। খুবই চমৎকার লাগছে মাশাআল্লাহ। এর বয়স কত? এটা 2 মাসের মতো বয়স হবে। 2 মাসে কত ওজন হবে? ওরে বাবারে বাবা। 2 মাসে প্রায় 6 থেকে 7 কেজি ওজন হয়ে চলে যাবে। 6 থেকে 7 কেজি? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটার কত? 7 কেজি হবে? দেখেন তো, 6 থেকে 7 কেজি হবে। 6 থেকে 7 কেজি, তার মানে ছাগলের থেকে কোনো অংশে তো কম না আমার কোনো মনে অংশে হয় কম না, ওজনে। জি। ওজন কি আর একটু বেশি আসে ছাগলের থেকে নাকি? না, আমাদের এখানে দানাদার খাবারগুলো খুব ভালো মানে কোয়ালিটি খাবার আচ্ছা, হয়, আচ্ছা। আর এই খাবারের প্রতি পাগল, যার কারণে ওজনটা দ্রুত বাড়ে, আর ঘাসও ভালো আসে। মাশাআল্লাহ। দর্শক আমরা একটু খাবারগুলো দেখি কি খাওয়াচ্ছে, এবং আমরা যদি এখানে না আসতাম, ওই যে বলছিল যে গড্ডালিকা প্রবাহর কথা, তো একজন চলে গেছে মানে সবাই চলে যাবে। জি। তো আমরা এখানে আসাতে তারা একটু ভয় পেয়েছে, কিন্তু ভেড়া পোষ মানে কি? জি, ভেড়া সহজে, অন্য প্রাণীর তুলনায় ভেড়া সহজে পোষ মানে। আচ্ছা আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এখানে কি কি খাবার একটু বলেন না ভাইয়া। এখানে রয়েছে আমাদের এখানে গমের ভুসি রয়েছে, এখানে ছোলা রয়েছে, আর এখানে রয়েছে হচ্ছে খেসারির ভুসি রয়েছে, এখানে ডিসিপি রয়েছে, ডিবি রয়েছে, যেগুলো আমাদের সকল ধরনের নিউট্রিশন, যাকে মানে রেশন যাকে বলি আমরা, ঠিক আছে। এই রেশনগুলো আমাদের প্রতিদিন সর্বোপরি যেগুলো, সেগুলো একদম ওয়েল ব্যালেন্সড। আচ্ছা, তাহলে পুষ্টিকর খাদ্য খাচ্ছে, এবং দানাদার খাদ্য মানে তাদের বেশি পছন্দ তাই না? জি। এই দানাদার মিক্সচারটা তাদের জি। খুবই পছন্দ। এবং আরেকটা বিষয়, কেন ভেড়ার খাবার নিয়ে চিন্তা করতে হয় না ভাইয়া? ছাগলের খাবার নিয়ে কেন বেশি চিন্তা করতে হয়, ভেড়ার খাবার নিয়ে কেন চিন্তা করতে হয় না? আসলে ভেড়া যে গ্রেজিং এর হ্যাবিট রয়েছে, সেটা হচ্ছে কি, ছাগল খায় যে কোনো ঘাসের উপরের অংশ, আচ্ছা। কিন্তু ভেড়া একেবারে ঘাসের নিচের অংশটুকু খায়, মরা পাতা পড়ে থাকে, হ্যাঁ, হ্যাঁ। সেটাও খেয়ে নেয়। ভাই আমি এটাকে একটু দেখতে চাই। মাশাআল্লাহ ভাইয়া, আমার মনে হয় যে আমি এখানকার সবচেয়ে সুন্দর ভেড়াটা ধরে ফেলছি। আচ্ছা, এটা সম্পর্কে কিছু বলেন তো। আচ্ছা, আসলে এটা ওই যে ভেড়া বাচ্চা দিয়েছে, এটা প্রায় 10 দিন মতো বয়স হবে, এবং এটা পাঠা বাচ্চা, 10 দিন মতো বয়স। পাঠা বাচ্চা? আচ্ছা জি। আচ্ছা, 10 দিন মতো বয়স? এটা 10 দিনের মতো বয়স। 10 দিন পরেই আমরা এখানকে ওই যে আমাদের ম্যাটারনিটি পেন রয়েছে, এখানে 10 দিন পর্যন্ত লালন পালন করা হয়। আচ্ছা এরপরে আমরা এই লোকালে ছেড়ে দিই তাদেরকে বয়স। আচ্ছা, আমরা একটু বড় ভেড়া ধরার চেষ্টা করি ভাইয়া, এটাকে আমরা একটু দেখানোর চেষ্টা করি। জি। ধরতে পারবো কি? ওরে বাবা, এ তো অনেক শক্তিশালী। একা একে ধরা যাবে না আসলে। আচ্ছা ভাইয়া, আমাদেরকে চেষ্টা। ওজন- ওরে বাবা ভাইয়া, এটা আপনি ওজন তুলে প্রায় ফেলছেন। 30 কেজির কাছাকাছি হবে। 30 একা, কেজি? 30 কেজি, আচ্ছা, জি। এই দর্শক একটু ধরে রাখেন যদি কষ্ট না হয়। দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভেড়ি তাই তো? এটা ভেড়ি, জি। ভেড়ি, এবং এর লোমগুলো কি অসাধারণ, একদম মানে বলে যে কম্বলের যে ভেতরের লোম অংশ, সেটা দিয়ে এই লোমগুলো কিন্তু বহুমুখী ব্যবহার করা যায়, অনেক কাজে ব্যবহার। এই লোমগুলো কি কি কাজে ব্যবহার করা হয়? আসলে এগুলো আমাদের ওই যে শীতকালীন যেটা, শীতকালীন যে চাদর বলে, এই যে চাদর তৈরি করা যায়, কার্পেট তৈরি করা যায়, আচ্ছা এটা যখন মেইনলি এটাই ব্যবহার করা হয় বর্তমানে। আর বাংলাদেশের প্রসেসিংটা খুবই স্বল্প, তবে উন্নত দেশগুলোতে এটা সেল করা যায়। দর্শক, আমরা এখন একটা খুবই চমৎকার বিষয় দেখাতে যাচ্ছি। এখানে এটা মূলত কি ভাইয়া, আমাকে যদি একটু বলতেন। এটা হচ্ছে ম্যাটারনিটি পেন। এটাকে জন্মের পরপরই এই ভেড়াটাকে আমরা বাচ্চা সহ এখানে আলাদা করে রাখি আচ্ছা প্রায় 10 দিন পর্যন্ত, কারণ অনেক সময় বাচ্চা যদি মাকে চিনতে না পারে, হ্যাঁ। তাহলে বাচ্চাটা দুধ পাবে না। আচ্ছা দর্শক, এই বাচ্চাটা কখন হয়েছে?
এটা পরশুদিন হয়েছে ভেড়া বাচ্চা। দর্শক গত পরশুদিনের বাচ্চা আপনাদেরকে দেখাচ্ছি, মাত্র জন্ম নেয়া, মানে 2 দিন হলো। জি। 2 দিন হলো এবং এটা কিন্তু ভালো করে দাঁড়াতেও পারে না। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই দেখুন এই ভেড়াটা, ও কিন্তু দাঁড়াতে এখনো শিখছে, দাঁড়ানো শিখছে। তো এখানে আলাদা করে রাখতে হয় কেন? আসলে এই সময় যাতে ভেড়ার বাচ্চাটা যেন তার মায়ের বুকের দুধটা নিশ্চিত পায়, এই জন্য আর এই ভেড়ি যেন বাচ্চা ছেড়ে অন্যত্র ঘোরাফেরা না করে, এই জন্যই আমরা আসলে আলাদা করে দেওয়া হয়েছে। ভাইয়া আপনি বলছিলেন যে ভেড়ার লোমগুলো আপনারা ছেঁচে দেন, এটার কারণ হচ্ছে অতিরিক্ত গরমে ভেড়ার সমস্যা হয়। তো আমরা একটু এগিয়ে আসি এবং ভাইয়া আমাকে আরো কিছু জাত সম্পর্কে যদি বলতেন, যেমন এই যে এইটা দেখতে পাচ্ছি একদম ক্রিম কালার, সেই সাথে দুপাশে সাদা, এটা সম্পর্কে এইটার কত বয়স হতে পারে? এটা 2 মাস, এটাও 2 মাসের মতো হবে। 2 মাসে এত বড়? জি। দর্শক দেখুন দলবদ্ধভাবে কিন্তু ভেড়া যাচ্ছে, একটার পেছনে সবগুলো চলে যাবে। এখন আমরা একটা ভেড়া ধরে আসলে কিভাবে আপনারা এদের লোমটাকে ছেঁচে দেন সেটা আমরা একটু দেখতে চাই। আসলে গরমকালে যখন হয় তখন মানে হিট স্ট্রেস যাতে না পড়ে, স্ট্রেস হইলে ধকলটা বেশি হয়ে যায় এবং সে হাঁপাইতে থাকে। আচ্ছা, এই জন্য লোকালয় মানে মাঠে থাকতে পারে না, সেই জন্য ভেড়াটার লোমটাকে আমরা শেয়ারিং করে বলি। শেয়ারিং, জি, উল্টাকে শেয়ার করে দিতে হয়। একটা মেশিন রয়েছে আমাদের। এটা কি ভেড়ি? এখন আমরা এটা ভেড়ি, জি। এটা কত বছর বয়সী? এটা বয়স হবে 3 থেকে 4 বছর। 1 থেকে 2 মিনিট লাগবে আমাদের একটা ভেড়ি শেয়ারিং করতে পুরোটা। আচ্ছা, আমরা কিছুটা অংশ শেয়ারিং করে একটু দেখছি যে আসলে জি। কতটুকু সময় লাগে। আমরা একটু দেখাতে চাচ্ছি আপনাদেরকে। দেখুন আমার মনে হয় ভাইয়া আর প্রয়োজন নাই। হ্যাঁ, প্রথমত আমি জানতে চাচ্ছি যে এটা তো ব্যথা পাচ্ছে না সে? না না, এটা কোনো ব্যথা পাবে না। আচ্ছা, আমাকে যদি একটু পশমটা দিতেন হাতে, একটু কষ্ট করে। দর্শক, এই সেই ভেড়ার পশম যেটা কিন্তু উন্নত বিশ্বে অনেক কাজে ব্যবহার করা হয়, কিন্তু বাংলাদেশেই একমাত্র ভেড়া কিন্তু অনেক প্রচলিত, কিন্তু ভেড়ার পশম কোনো প্রসেসিং করা হয় না, হয়তো বা 2-1 ব্যক্তি মালিকানাধীন মানুষরা করছে। ভাই এই পশমগুলোকে এক্সপোর্ট করা যায়? জি, এগুলো বাইরের দেশগুলোতে, উন্নত দেশগুলোতে এটা এক্সপোর্ট করা যায়। তবে আমরা চেষ্টা করেছিলাম আসলে এটা বাইরে এক্সপোর্ট করার জন্য, তবে বায়ারের যারা তাদের চাহিদা অনেক বেশি। আচ্ছা, আসলে আমাদের এই খামারের যে ভেড়াগুলো এটা উলের জন্য পালন করতেছি না, এটা মিট টাইপের জন্য। উলের জন্য কি আলাদা ভেড়া আছে? উলের জন্য আলাদা জাতের ভেড়া রয়েছে, ওগুলোর নাম কি? হ্যাঁ, যেটা মেরিনো বলে, অস্ট্রেলিয়ান আচ্ছা। মেরিনো আছে, বিভিন্ন জাতের আছে। এই মেরিনো টাইপের যেটা উল সেটা অনেক আরো সফট হয়ে যায় এবং এটা বাহির দেশে প্রসেসিং করা হয়। কিন্তু আমাদের দেশে ভেড়া মেইনলি এই উলের জন্য করা হয় না, মেইনলি মিট টাইপ, এই জন্য আমরা তার মানে বাইরে এক্সপোর্ট করতে হলে বেশি পরিমাণ লাগবে, তাই তো? বেশি পরিমাণ লাগবে বা আলাদা জাত নিয়ে আসতে হবে আমাদের। আলাদা জাত নিয়ে আসতে হবে, বেশ ভালো। আর আপনারা যে মেশিনটা দেখালেন ওটা কি আমাদের বাংলাদেশে উৎপাদিত হয়? না, এটা বাংলাদেশে হয় না, এটা আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা। ঠিক আছে ভাইয়া, এই সাইডটা তো দেখলাম, এখানে মূলত কি ভেড়িগুলো আছে, তাই তো? এখানে মূলত ভেড়ি রয়েছে এবং মা ভেড়া রয়েছে, যাকে বলা হয় বাচ্চা এবং মা ভেড়া। দারুণ, তাহলে আমরা একটু পাঠার শেড দেখতে চাই, ভেড়ার পাঠা কেমন হয় একটু দেখতে চাই। জি, চলেন আমরা তাহলে আচ্ছা, ভাটা চলেন শেডে তাহলে যেতে ওই পাশে। ভাইয়া আমি এগুলো কি দেখছি? আসলে এটা একটা ভেড়ার পাঠার ঘর, এটাতে শুধু প্রজননের জন্য এগুলো রাখা আছে। ভাইয়া এত বড় বড় শিং পাঠার আর এত সুগঠিত শিং, আমি তো এগুলো দেখেই ভয় পাচ্ছি। মানে ওরা কি মারামারি করে না? না, এরা ফাইটিং করে, যখন ছেড়ে দেওয়া থাকে তখন বুল ফাইটের মতো চারদিকে যায়, এসে সামনাসামনি সরাসরি ফাইট করে। মানে এইটা সম্পর্কে একটু জানতে চাই, এটার বয়স কত এত বড় যে? এটা 5 থেকে 6 বছর হবে। হ্যাঁ। তবে এটা ওই প্রজননের জন্য রাখা আছে। যখন কোনোটা হিটে আসে, স্টার্চ পিরিয়ডে আছে কোনো হ্যাঁ। ভেরি, তখন আমরা এখান থেকে সিলেকশন করে নিয়ে যাই, ওটার সাথে ম্যাটিং করাই এবং এই ডাটাগুলো রেকর্ড করি আমরা। ভাইয়া আমরা সাধারণত ছাগলের পাঠার ঘরে ঢুকলে প্রচুর দুর্গন্ধ দেখি, কিন্তু আমার কিন্তু ভেড়ার পাঠাতে একদমই দুর্গন্ধ মনে হচ্ছে না, এটা কেন? আসলে ভেড়ার বৈশিষ্ট্য এরকম, ভেড়ার পাঠা ভেরির মতনই একই রকম, আচ্ছা, আলাদা কোনো ব্যাড ওডার বা স্মেল কোনো কিছুই নেই। মাংসের স্বাদটা কেমন? না, ভেড়ার পাঠার মাংসের স্বাদ সুস্বাদু, এখানে কোনো আলাদা কোনো ফ্লেভার নেই, আলাদা কোনো গন্ধ নেই। আচ্ছা, চেষ্টা করি একটু খাবারটা ধরার, যদি আমাকে একটু সুযোগ দেয় আর কি। দর্শক, এই যে তারা খাদ্য গ্রহণ করছে এখান থেকে, এবং একটা ভেড়া, আপনি যদি এটাকে লক্ষ্য করেন দর্শক, এই ভেড়াটার কত বড় শিং! এই শিং কাটছেন কেন? কাটছেন নাকি শিং হয়নি না, এখনো? শিং এইরকমই, এটা বাচ্চা, এটা ছোট বাচ্চা। দর্শক, এই ভেড়াটার একটু শিংটা লক্ষ্য করুন, এটা তো মহিষের মতো ভাইয়া। জি, এই এটা একটু ধরে দেখতে পারে। আচ্ছা দর্শক, আমরা একটা ভেড়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সাধারণত ভেড়া
পাঠা যেটা সেটা কিন্তু ধরে থাকা সম্ভব না, মানে 2 জন ব্যক্তি লাগে। ভাই এটা সম্পর্কে একটু বৈশিষ্ট্য বলেন। জি, আসলে এটার বয়স একটু বেশি হয়ে গেছে, আর যখন বয়স হয়ে যাবে তখন এই শিংগুলো বাঁকা কার্ভ হবে। ও আচ্ছা, যত বয়স তত কার্ভ। যত বয়স তত কার্ভ হয়ে যাবে। আচ্ছা, আর আর এটার পা আলাদা বৈশিষ্ট্য আছে, পা একটু বাঁকা। এর বাচ্চা যেটা হয়, হ্যাঁ, হ্যাঁ। বাচ্চার পাটা এরকম টাইপের কিছুটা কই হয়। পা বাঁকা কোথায়? এই সামনের দুই পা একটু দুই দিক আচ্ছা, করা। নিচে দেখতে পাচ্ছি পাটা বাঁকা, এবং ওরা এখানে দেখতে পাচ্ছেন দর্শক, ওর কিন্তু এই যে একটা দাড়িও থাকে না। জি জি জি, এর ভেড়া দারুণ। আলাদা করে। এবং দর্শক এটা তাহলে ওর কি বয়স কত হতে পারে, ওর যে শিংটা বাঁকা হয়ে গেল? 8 থেকে 10 বছর হবে। 8 থেকে 10। ওরা কত বছর বাঁচে? আসলে এটা বাসে প্রায় 14-15 বছর বাসে, কিন্তু 8 থেকে 10 বছর অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই শিং দিয়েও তো অনেক কিছু করা যায় আমি যতটুকু শুনেছি। হ্যাঁ, শিং দিয়ে অনেক চিরুনি এগুলো বানানো যায়, তবে আমাদের দেশে প্রসেসিং হয় না, এর বাইরে আচ্ছা থেকে। দর্শক, ভেড়ার শিংটা একটু দেখুন। এটা দিয়ে আসলে যেমন আমরা একটা মহিষ দেখি যেমন তেমন শিং, এটা দিয়ে একটা গুতা খেলে কি হবে আমি জানি না, তবে এটা শিংও কিন্তু উন্নত বিশ্বে প্রসেসিং করা হয় বিভিন্ন ধরনের প্রসাধনী, এবং সেই সাথে সাথে আয়না তৈরিতেও ব্যবহার করা হয়। এবং আরেকটা বিষয় ভাইয়া, এইটার চামড়া, ভেড়ার চামড়াও তো বহুমুখী ব্যবহার আছে। জি। একটু বলেন না কি কি আছে। আমাদের দেশে আসলে এই যে জুতা শিল্প বলে, এই শিল্পটি মেইনলি ব্যবহার করা হয়। আচ্ছা আর অন্যান্য যে চামড়া যে প্রসেসিং একই রকমই ব্যবহার করা হয়। আচ্ছা, এটার কালারটা সম্পর্কে একটু যদি বলতেন। এগুলোকে আপনারা ওই যে কি শেভ করে দেন না? জি, এটাকে আমরা ওই যে শেয়ারিং করে দিই। শেয়ারিং করার পর এই লোমগুলো আবার বাইরে মানে প্রসেসিং করার জন্য আমরা অন্য কোথাও পাঠাইতে পারি। ওকে, আমাকে বাড়ি টাড়ি দেবে কিনা না, আমি ভয় বাড়ি পাচ্ছি। বাড়ি দিবে না। আচ্ছা দারুণ, এটা আমরা দেখলাম। আমরা আরো একটা বড় পাঠা দেখতে যাচ্ছি দর্শক। আপনারা এখানে জাত উন্নয়নটা কিভাবে করছেন সেটা জানবো, কিন্তু এখানে তার হ্যাঁ। আগে আরেকটা ভেড়া কিন্তু ভাইয়া এটা সম্পর্কে কিছু বলেন। ওরে বাবা রে হ্যাঁ, বাবা। এটা হচ্ছে গারলের জাত। এই যে আচ্ছা। একটা বলছিলাম যে আমাদের গারল থেকে হ্যাঁ। ক্রস করানো হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গারলের বৈশিষ্ট্য হচ্ছে এটা মানে ওয়েট গেইন বেশি। আচ্ছা এটা দ্রুত গতিতে বাড়ছে, আর এর আচ্ছা। যে সাইজ, এরপরে যে বাচ্চাটা হবে সেই সাইজ হওয়ার পরপরই দেখা যাবে প্রায় 3 কেজির কাছাকাছি। প্রজননের জন্মের পরে। ক্ষেত্রে আপনারা কোন ধরনের বয়সের গুলো ব্যবহার করেন? সরকারের একটা নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুসারে ফলো করি আমরা। আচ্ছা। একদম মানে ছোট বাচ্চারকে যদি ভেরি সাইজ ছোট হয়, হ্যাঁ। তাহলে বড় পাঠা একদম আমরা দিতে পারি না। মিডল লেভেলের পাঠাগুলো ব্যবহার করি। তবে এই জন্য মিডল লেভেলে, তার মানে এটা কি তাহলে ঠিকঠাক এটা আছে? সবচেয়ে, হ্যাঁ এটা ঠিক আছে। এটার জন্য সবচেয়ে বড় যে গারল যে বড় ভেরিটা আছে, সেটাকে দিয়ে আমরা এটা প্রজনন করাইতে পারবো। আচ্ছা, এই যে এই ভেড়ার আপনারা বলছেন যে আপনারা তো সেলও করছেন, জি তো সেল করছেন কেন? যে সম্প্রসারণের জন্য ভেড়া পালনে? জি, হ্যাঁ, এটা ছেড়ে দেন। ভেড়া পালনে খামারের সংখ্যা যাতে বেড়ে যায়, সেই জন্য খামার যাতে লাভবান হতে পারে, প্রান্তিক কৃষক যাতে নিজের উপার্জনটা বাড়াইতে পারে, এই জন্য আর মেইনলি এই ভেড়াটা আমরা সেল করি। মেইনলি তার প্রজননের জন্য মানে পাঠা দেওয়া হয়। আচ্ছা, সেটা খুবই নামমাত্র মূল্যে জি, কত? সরকার একটা নির্ধারিত মূল্য রয়েছে, 1500 টাকা দিয়ে একটা বড় ভেড়া নিতে পারবে। 1500 টাকা দিয়ে একটা বড় মাত্র ভেড়া? 1500 বাহ, টাকা দিয়ে। দারুণ। আর কোনো সাইজ বা আর কোনো বয়সের? না, হ্যাঁ এটা ভেরির ক্ষেত্রে যদি ভেরি নিতে চায় তাহলে সর্বোচ্চ 2000 টাকা, বড় ভেরি হলে 2000 টাকা, আর মাঝারি বাড়ন্ত যে ভেরি হলে তাকে 1500 টাকা দিয়ে নিতে পারবে। এটা প্রসেসটা হচ্ছে উপজেলা পর্যায়ে, তাহলে নিজ উপজেলা থেকে আবেদন করতে হবে। সে আবেদনটা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার মাধ্যমে মানে পরিদর্শন প্রতিবেদন করবেন। পরিদর্শন করে তারপরে ওনার আবেদনটি সুপারিশ আমাদের কাছে পাঠাবেন। আমরা এই আবেদনপত্রটি যাচাই করে পরিচালক উৎপাদন অথবা পরিচালক বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর রাজশাহী মহোদয় বরাবর অনুমোদনের জন্য পাঠাবো। স্যারদের অনুমোদনের পরেই আমরা তাদেরকে চিঠির মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে তাদেরকে জানাই দিব যে অমুক তারিখে আপনারা ভেড়াটা আপনাদেরকে প্রদান করা হবে। তখন তেনারা এসে নিয়ে আমাদের কাছ থেকে ভেড়া সংগ্রহ করবেন, এবং তেনারা যে ভেড়াটা লালন পালন করবেন এই জন্য আমাদের কাছে স্ট্যাম্পের উপর অঙ্গীকারনামা প্রদান করেন যে আমরা শুধুমাত্র প্রজননের জন্যই এই ভেড়াগুলো নিয়ে যাচ্ছি। সার্বিক সহায়তায় আর কেউ কি এটার সাথে ইনক্লুড আছে কিনা? যে আমাদের সংশ্লিষ্ট জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কাজী আশরাফুল ইসলাম স্যার আমাদেরকে শারীরিকভাবে সহযোগিতা করতেছেন। যে কোনো সময় আমাদের বললেই স্যার আমাদেরকে পরিদর্শন করেন এবং শারীরিকভাবে খোঁজখবর রাখেন। এবং আমার নিয়ন্ত্রণকারী অফিসার রয়েছেন ডক্টর ABM খালিদুজ্জামান স্যার, পরিচালক উৎপাদন স্যার, আমাদের শারীরিকভাবে প্রায় খোঁজ রাখেন যে আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন আছে কিনা। ছাগলের মতোই তো লালন পালন একই রকম, ছাগলের মতো সেম, আলাদা কোনো কিছু প্রয়োজন আর নেই। কি বিষয় ভুল করে খামারিরা? খামারের যে ভুল করে সেটা হচ্ছে কি, মানে ভ্যাকসিন সঠিক সময়ে ভ্যাকসিন দেয় না, কৃমিনাশক ওষুধ দেয় না, এটা ভুল। আর একটা হচ্ছে কি, খাবারটা মেনে চলে না, রেশন যে ফর্মুলেশন করতে হয় স্ট্যান্ডার্ড মাপের সেটা তারা ফলো করে না, এই কারণেই সমস্যাটা হয়। গবাদি প্রাণীতে যে রোগগুলো হয় সেই রোগগুলো আমাদের ভেড়াতে সবগুলোই হতে পারে। তবে আমরা যেটা ওই লার্জ অ্যানিম্যাল এবং স্মল অ্যানিম্যাল বলি, ছোট অ্যানিম্যালের ক্ষেত্রে ভেড়া বা ছাগল, এটাতে প্রাণঘাতী একটা রোগ আমরা সুপরিচিত আর কি, সেটাকে বলা হয় PPR। খুবই অল্প, এর মর্টালিটি রেটটা অনেক বেশি PPR এর ক্ষেত্রে। এছাড়াও FMD হয়, তাছাড়া এটাও ভাইরাল একটা ডিজিজ। তাছাড়া অ্যানথ্রাক্স ব্যাকটেরিয়াল একটা ডিজিজ আছে, HS। এবং আমরা যেহেতু এখানে প্রোডাকশানে আছি,
বিভিন্ন আমরা মিড টাইপ ভেড়াগুলোকে আমরা রেয়ার করছি। মিট প্রোডাকশনের ক্ষেত্রে একটা ভেড়ি যখন লাস্ট স্টেজে প্রেগনেন্ট থাকে তখন লিস্টেরিওসিস একটা ডিজিজ আছে। এই লিস্টেরিওসিস ডিজিজটা আমরা এই খামারে আমরা মাঝে মাঝে পেয়ে থাকি। যদিও আমাদের খামারে মর্টালিটি রেট বিলো 1%, যেই সমস্ত রোগগুলোর কথা আমি বলেছি সেই সমস্ত রোগগুলোর এগেনস্টে প্রত্যেকটারই ভ্যাকসিন আছে। আমরা যদি সময় মতো ভ্যাকসিনগুলো দিতে পারি তাহলে আমরা প্রত্যেকটা রোগ থেকে বাঁচতে পারবো। ভ্যাকসিনটাই হচ্ছে মূল কি। প্রাসঙ্গিকভাবে বলা যায় যে ভেড়া পালন খুব সহজ ভেড়া পালন খুবই সহজ, এবং একদম লাভজনক। জি লাভজনক। বাহ, দারুণ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দর্শক, আজকের প্রতিবেদন থেকে বুঝতেই পারলেন যে ভেড়ার কিন্তু বহুমুখী ব্যবহার আছে, অর্থাৎ মিট প্রোডাকশন বা মাংস উৎপাদন, দুধ উৎপাদন, সেই সাথে সাথে এর মাংসের চাহিদা এবং গুণগত মান এবং স্বাদও কিন্তু অনেক বেশি ভালো। এছাড়া এর লোমও কাজে লাগে এবং চামড়াও কিন্তু চামড়া শিল্পে ব্যাপক উপকারে আসে, এবং এর শিংটা, যে পাঠার যে শিংটা, সেটাও কিন্তু বেশ ভালোভাবে আমাদের শিল্পের ক্ষেত্রে উপকার হতে পারে। দর্শক, আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির প্রতিবেদন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস।